আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালুমিনা নিয়ে। সো আমাদের কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট টিউটোরিয়ালে চলে যাই। সো অ্যালুমিনার যে পেশেন্ট, তার যে শারীরিক গঠন যেটা আমাদের কনস্টিটিউশন, তো পেশেন্টের কনস্টিটিউশন থাকবে হলো ঠোঁটের সংযোগস্থল ও নাকের ডগা ফাটাভাব থাকবে, শরীর শুষ্ক থাকবে, শরীরের অনাবৃত স্থান সমূহের যে চামড়া ওইগুলা শুষ্ক থাকবে, চটা চটা মামড়ি দেখা যাচ্ছে, নাকের বাম দিকে ছিদ্র বোঝা, মুখমণ্ডলে বিষণ্ণতার ছাপ থাকবে, কথা বলার সময় কষ্ট অনুভব করবে এবং কথা ভুলে যায়, আরোগ্যের বিষয়ে নৈরাশ্য ভাব থাকবে। তার মানে পেশেন্টের এই জায়গায় একটা মাইন্ড সিমটম চলে আসছে, যেটা হলো পেশেন্টের যে আরোগ্যের যে বিষয়টা, সেই ক্ষেত্রে তার নৈরাশ্য ভাব থাকবে। তার ফিমেল জেনেটেলিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি, যে অনেকদিন যাবৎ তার প্রদরস্রাব, প্রচুর পরিমাণে প্রদরস্রাব, প্রায় মাসিকের মতো প্রদরস্রাব দেখা দেয়। এমনকি প্রদরস্রাব পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে পড়ে। ঘাড় সাদা হলদে রঙের ও রক্তবর্ণের মাছের কলতানির ন্যায় গন্ধবিহীন ক্ষতকর জ্বালাযুক্ত প্রদরস্রাব দেখা দেয়। মাসিকের সময়ে পূর্বে এবং পরে হেঁটে বেড়ালে প্রদরস্রাব দেখা দেয়। প্রদরস্রাব কেবলমাত্র দিনের বেলায় দেখা দেয়, রাতে এবং যখন সে গোসল করে তখন সেটা উপশম হয়। তাহলে আমাদের এই সিমটমটা মনে রাখতে হবে যে যখন প্রদরস্রাব হবে, প্রদরস্রাবে কেবলমাত্র দিনের বেলায় সেটা দেখা দিবে, কিন্তু রাতে এবং যখন সে গোসল করবে তখন তার সেটা এমেলারেশন হবে, অর্থাৎ উপশম হবে। তো আমরা দেখি যে অ্যালুমিনার মাইন্ড সিমটম, মুখে মাকড়সার জাল লেগে আছে অনুভূতির জন্য, বারবার হাত দিয়ে মুখমণ্ডল পরিষ্কার করে, এটা আমাদের গ্রাফাইটিসের মধ্যে এই লক্ষণটা আছে। পেশেন্ট কি করবে, বারবার মুখে হাত দিবে। আপনি যদি পেশেন্টকে আস্ক করেন যে মুখে হাত দিচ্ছেন কেন, তাহলে পেশেন্ট আপনাকে বলবে যে আমার মুখের মধ্যে মনে হয় কি যেন একটা মাকড়সার জালের মতো এরকম একটা কিছু, বা চুল লেগে আছে এরকম মনে হবে। মাকড়সার জালের মতো তার মুখের মধ্যে কিছু আছে বলে সেটা সে অনুভব করে। যাই হোক, তো পেশেন্টের ফ্রাইট আমরা ভয়টা দেখি। ছুরি, ধারালো অস্ত্র, রক্ত দেখলে শরীর কাঁপতে থাকে। অনেক সময় উত্তেজনাবশত তার আত্মহত্যা করতে ইচ্ছে করে। তার মানে কি হলো, পেশেন্টের ভয়টা কি হইলো, সে যখন ছুরি বা ধারালো কোনো অস্ত্র দেখে তখন তার শরীরটা কি হয়, কাঁপতে থাকে। অনেক সময় তার উত্তেজনাবশত আত্মহত্যাও করতে ইচ্ছে হয়। তো তার মাসিক স্রাবটা কেমন হয়, যদি আমরা কাউকে বলি যে আপনার মাসিক স্রাবটা কেমন হয়, তাহলে সে উত্তরে যেটা বলবে, আমার মাসিক স্রাব ততটাও পরিষ্কার না, কালচে রঙের, স্বল্প রক্তস্রাব দেখা দেয় এবং তা বেশিক্ষণ স্থায়ী হয় না। মাসিক স্রাবের পূর্বে ভীষণ মাথা ব্যথা দেখা দেয়, স্রাবের শেষে দুর্বলতা অনুভব করি, এমনকি কথা বলতেও কষ্ট হয়। আমরা অনেক সময় এই সব সময় বেশি যেটা মনে রাখি, আমাদের সিপিয়া বা আমরা পালসেটিটা মনে রাখি। বেসিক্যালি আসলে অ্যালুমিনারও খুব ভালো একটা কাজ আছে। তো পেশেন্টের যে স্টুল, তার পায়খানা কেমন হবে, পায়খানা তার হতেই চায় না, পায়খানা হুক শক্ত অথবা নরম, তার পায়খানার মধ্যে কুদ দিতে হয়। একইভাবে তার প্রস্রাবেও যদি আমরা দেখি পেশেন্টের, যে প্রস্রাবেও অত্যন্ত কুদ দিতে হয়। এমনকি তার যখন সে, অনেকের আছে পায়খানা যায়, যখন তার টয়লেটে যায় তখন তার যখন পায়খানার বেগ হয়, তখন যখন সে টয়লেটে যায়, টয়লেটে যাওয়ার পরে যখন সে কুদ দেয় তখন তার শরীরটা ঘেমে যায়। বাট অ্যালুমিনার যে পেশেন্ট, সে যদি পায়খানা প্রস্রাব উভয় ক্ষেত্রেই তার কুদ দিতে হয়, বাট সে একেবারেই ঘামে না। জেনারেল মডালিটিস, অর্থাৎ তার যে হ্রাস বৃদ্ধি যেটা, যতই গরম পড়ুক না কেন 2-3টি লেপ কাঁথা দিয়ে শরীর ঢাকলেও তার শরীরে শরীর কিন্তু গরম হয়, বাট তার কোনো ধরনের কোনো পার্সপিরেশন হয় না বা ঘাম হয় না। এই জন্য শরীরের সর্বস্থানে চর্ম ফেটে যায়। ফলে শীতকালে খুবই কষ্ট হয়, বর্ষাকালে এবং স্নান করলে ভালো থাকে। তার মানে তার এমেলারেশন কখন হয়, যখন সে গোসল করে, এবং যখন বর্ষাকাল হয় তখন তার এমেলারেশন অর্থাৎ তার উপশম হয়। এবং তার বৃদ্ধিটা কখন হয়, শীতকালে। ঠিক আছে, শীতকালে সে খুবই কষ্ট পায়। কেন? কারণ তার শরীরের যে সর্বস্থানের চর্মগুলা ফেটে যায়। তার ডিজিয়ার ফুড, যে খাবারগুলা সে খুবই পছন্দ করে, অখাদ্য কুখাদ্য খেতে ইচ্ছে হয়, যেমন চাল, বড় এলাচ, ভাতের মাড়, চা, খড়িমাটি, কাপড়ের টুকরা, কয়লা, টক ইত্যাদি খাবার তার খুবই পছন্দের খাবার, যেটাকে আমরা বলি ডিজিয়ার ফুড। অ্যাভারশন ফুড, তার যেই সব খাবার অপছন্দ, মাংস খেতে তার একেবারেই ইচ্ছা হয় না। পেশেন্টকে যদি বলেন আপনার কি মাংস খাইতে ইচ্ছে করে, সে বলবে আমার একেবারেই ইচ্ছে করে না মাংস খাইতে। আলু,
অ্যালুমিনার সাথে এটা একটু মনে রাখবেন যে অ্যালুমিনার পেশেন্ট যখন আসবে তখন আমাদের নিষিদ্ধ খাবারের মধ্যে আলু আছে, আলুটা যাতে সে অ্যাভয়েড করে। যাই হোক, ওইদিকে না যাই, আমরা দেখি যে মাংস খেতে তার একেবারেই ইচ্ছে হয় না। আলু, লবণ, মরিচ, ঠান্ডা পানীয়, খাদ্য, দুধ খেলে সহ্য হয় না। তাই অ্যালুমিনার যে পেশেন্ট, তার স্লিপটা কেমন হয়, ঘুমটা কেমন হয়, তার ঘুমটা হয় সকালে ঘুম ঘুম ভাব দেখা দেয়। তাছাড়া ঘুমের মধ্যে খুবই ছটফট করে। পেশেন্ট ঘুমের মধ্যে খুবই ছটফট করবে এবং তার মেজাজ থাকবে খুবই খিটখিটে থাকবে, সামান্যতেই সে রেগে যায়। আমরা এটা আমাদের নেট্টা মিউরের মধ্যেও আছে। নেট্টা মিউরের আরেকটা লক্ষণ হলো যখন তার রাগ ওঠে তখন যদি তাকে কেউ সান্ত্বনা দিতে যায় তখন তার রাগটা আরো বৃদ্ধি পায়। ওকে, তাই সময় সময় মনে হয় যে সে পাগল হয়ে যাবে। ঠিক আছে, তো তার ফ্রাইট বা আমরা ফেয়া দেখি অন্ধকারে মুঠেও সে হাঁটতে পারে না। তাকে যদি আপনি মানে কোয়েশন করেন যে আচ্ছা আপনি কি রাতে অন্ধকারে লাইট অফ থাকলে কি আপনি হাঁটতে পারেন, তাহলে পেশেন্ট আপনাকে বলবে আমি অন্ধকারে মুটেই হাঁটতে পারি না, এমনকি চোখ বুজলে আমি এক পাও হাঁটতে পারি না। মানে যখন চোখ বুজছে তখন দাঁড়াইতে গেছে, তারপরে দেখবে সে হাঁটতে পারতেছে না, হাঁটতে গেলে মনে হয় যে সে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, তো অ্যালুমিনার পেশেন্ট আসলে আমাদের যে নিষিদ্ধ খাবার সেটা হলো আলু, লবণ, দুধ, ঠান্ডা পানীয়, খাদ্য, ঝাল, এইসব জিনিসগুলা তার নিষিদ্ধ। এবং তার যে উপশমটা হয় আমরা জানি গরম পানীয় পানে তার উপশম হয়, এবং যখন বর্ষাকাল এবং যখন সে গোসল করে তখন তার সেটা হ্রাস হয়। আরেকটা জিনিস আমরা অ্যালুমিনার মধ্যে মনে রাখবো, যেটা আমাদের একটা আমি বলি যেটাকে মোটামুটি পিকুলিয়ার সিমটম, পিকুলিয়ার কোয়ালিফায়ার অফ রেয়ার সিমটম, যেটা যে তার যে প্রদস্রাবটা সেই প্রদস্রাবটা দিনের বেলায় হয়, অর্থাৎ সেটা রাতে, এবং যখন তার প্রদস্রাবটা সবচেয়ে বেশি দিনের বেলায় দেখা দেয়, রাতে, এবং যখন সে গোসল করে তখন সেটা উপশম হয়ে যায়। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।